সুপ্রিয় দর্শক, যে দৃশ্যটি দেখছেন সেটি হলো জামালপুর জেলার দিয়াবাড়ি গ্রামের জঙ্গলপাড়া দিয়াবাড়ি রাস্তা নামে পরিচিত। রাস্তাটির সরকার মোড়, বর্তমানে এটা সরকার মোড় হিসেবে পরিচিত। এই সরকার মোড় হতে বেলটা বাজার যাওয়ার সময় কিছু অংশ এমনভাবে পানি দ্বারা রাস্তাটি নিমজ্জিত হয়েছে যে এর উপর দিয়ে কোনো গাড়ি যাওয়াটা এখন মোটামুটিভাবে রিস্ক বা বিপজ্জনক অবস্থায় আছে। রাস্তাটি প্রায় 1 থেকে 1.5 ফুট গর্ত হয়ে গেছে। এর উপর দিয়ে ভারী ট্রাক, যানবাহন সহ রিক্সা, মোটরসাইকেল সহ নানান যানবাহন ভোগান্তি সহকারে চলাফেরা করছে। বিষয়টি এলাকাবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। দুই পাশে রাস্তাটির ড্রেন না থাকার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তাটি তলিয়ে যায় এবং সেইখানে ভারী যানবাহন চলাচল করার কারণে রাস্তাটি নিমজ্জিত হয়ে এবং চাকার ঘর্ষণে রাস্তাটি ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা ক্রমেই বাড়তেছে এবং ভাঙ্গন ধীরে ধীরে আরও বাড়তেছে। এই অবস্থা চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে রাস্তাটি চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়বে, যা এখানকার জন্য খুবই দুঃখজনক হবে। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইপাস একটি রাস্তা। এর মাধ্যমে শহরে ঢোকা যায়। আবার টাঙ্গাইল যে বাস স্ট্যান্ডটা আছে, টাঙ্গাইল থেকে টাঙ্গাইল যাওয়ার রুটটি থেকে মোটামুটিভাবে ঢাকায় যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করা যায় বাইপাস হিসাবে। এবং উল্লেখযোগ্য যদি করতে হয় সেটা হলো এই রাস্তাটি দিয়ে পাওয়ার স্টেশন জামালপুর, যেটা রাজা মিয়ার পাওয়ার স্টেশন নামে পরিচিত, সেখানে বিভিন্ন জ্বালানি, কয়লা বা অন্যান্য কিছু সেখানে নিয়ে যাওয়া হয়। এটার জন্য এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বালু ট্রাক সহ দেখতে পাচ্ছেন যে বালু ট্রাক যাচ্ছে। বালু ট্রাক এবং অন্যান্য কিছু ভারী যানবাহন এখান দিয়ে চলাচল করে। পিকনিকের বাসও এখান দিয়ে যায়, ওই যে শেরপুর যাওয়ার জন্য এই রাস্তাটি অনেক সময় ব্যবহার করে বাইপাস হিসাবে। এই জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসী সকলের দাবি রাস্তাটি যাতে দ্রুত মেরামত করে এবং স্বাভাবিক চলাচলের জন্য উপযুক্ত করা হয়। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হলো। ধন্যবাদ।